আচ্ছা, এখন বিশেষ করে গোটা ভারত জুড়ে বা বিশ্ব জুড়ে ট্যুরিজম ব্যবসাটা খুব ভালো চলছে। মানুষ ভ্রমণ করতে খুব ভালোবাসেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেতে খুব ভালোবাসেন। তো এই ভ্রমণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে ইসলামে ভ্রমণ করার কথা বলা আছে, ফরজ কাজ অর্থাৎ হজ করা। এই হজের বিষয়টা আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উমরা করার জন্য মুর্শিদাবাদ জেলা সহ পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে আপনি মানুষদেরকে নিয়ে যান। এই কাজটাকে আপনি কীভাবে দেখছেন একটু যদি বলেন? হ্যাঁ, সর্বপ্রথম আপনাকে শেখ মফিজুরকে অবশ্যই ধন্যবাদ। জানি আমি কয়েকটা কথা বলছি। দেখুন, আমার এই পথ চলা হচ্ছে দীর্ঘ 2012-13 সালের থেকে আমাদের পথ চলা। আমি সেখানে একটা বিশেষ কর্মসূত্রে আমি সৌদি আরবে আমার বাড়ি প্রথম দিই আমি। সেখানে আমি উমরা করেছিলাম। করার পর মনে হয়েছে যে এই খেদমতের লাইন এটা। আমি এটা ব্যবসা বা বিজনেস বলবো না, এটা খেদমতের লাইন বলবো। তো এই খেদমতের লাইন হাজিদের সঙ্গে ধরুন শিক্ষা দেওয়া এবং এটা যেমন একটা পার্ট, সেরকম একটা মানুষকে সঠিকভাবে হজে নিয়ে গিয়ে আবার তাকে নিয়ে আসা এবং সেখানে আরবি জানা এবং সেখানে আরবি এবং সেখানকার সংস্কৃতি কালচার সৌদি আরবের রাস্তাঘাট চেনা, তার মধ্য দিয়ে যেহেতু আমার সেখানে কর্মসূত্রে একটা জায়গা ছিল, তো সেটা জানার পরে মানুষকে সততা এবং দায়িত্ব নিরাপত্তা সহ মোটামুটি কম প্যাকেজে ভালো পরিষেবা, কম প্যাকেজে সস্তায় ভালো পরিষেবা আমাদের হচ্ছে লাভ মুনাফার উদ্দেশ্য হচ্ছে একটা মানুষকে তাকে সঠিক পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের মূল মন্ত্র। আমাদের এই নবাব ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সৌদি ট্যুরিজম, মারিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তারপরে হচ্ছে ব্রাইট এন্টারপ্রাইজ, এরকম অনেক জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ছত্রছায়া অনেকে আমাদের সঙ্গে জুড়েছে। বিশেষ করে আজকে আমাদের 8টা ডিস্ট্রিক্ট মিলে এই হচ্ছে সেন্ট জন পল অ্যাম্বুলেন্সে 8টা ডিস্ট্রিক্টের সমন্বয় প্রায় আমাদের 100 জনের উপস্থিতিতে আমাদের আজকে প্রোগ্রাম সম্পন্ন হলো। তো আপনার প্রশ্নটা ছিল যে ট্যুরিজম কীভাবে দেখছেন। সিরুফির আজ আল্লাহ তাআলা বললেন যে তোমরা ভ্রমণ করো। তো আমি যেহেতু এটা উমরা একটা হজ এবং পরবর্তী কারো যদি আর্থিক স্বচ্ছতা থাকে, সচ্ছলতা এবং সে যদি শারীরিক দিক দিয়ে সক্ষম হয়, তাহলে সে হজ করবে। হজ এটা ফরজ জিনিস। আর উমরাটা তার আগে বলছে যে হ্যাঁ, উমরা করলে কেউ রাস্তাঘাট যেহেতু তার সুগম হবে, ফলে তার পক্ষে সুবিধা হবে হজ করাটা। তো আপনার প্রশ্ন যেটা ছিল যে এই ট্যুরিজম কীভাবে দেখছেন, তো আমার যেটা মনে হয়েছে যে মানুষ বিভিন্ন জায়গায় যায়, কেউ সিঙ্গাপুর যায়, কেউ হচ্ছে থাইল্যান্ড যায়, যারা হচ্ছে হার্ডওয়্যারের কাজ, যারা ভালো ভালো যারা কাজ করে, বড় বড় দোকানদার, তো তাদেরকে কোম্পানি থেকে অফার দেয় হার্ডওয়্যার কাজ করার জন্য, এই যারা কাজ করে থাইল্যান্ড। তো আমি বলবো যে তাদেরকে কথা বলে আপনারা যান সৌদি আরবে উমরা করতে যান, তাতে দুটো লাভ হবে। একটা হচ্ছে আপনার গুনাহ ঝরবে, পাপ ঝরবে আপনার, এবং আপনার হচ্ছে উন্নতি বাড়বে। যেমন মদ খেলে, শরাব খেলে, পান করলে বা লটারি খেলে, সুদের ব্যবসা করলে, সুদের লেনাদেনা, এগুলোতে যেমন মানুষ লসের শিকার হয়। আর এইভাবে কাউকে মসজিদে দান করলেন, বা সাদকা খায়রাত দান করলেন, গরিবকে দেখাশোনা করলেন, সমাজ কল্যাণমূলক কাজ করলেন, হজ করলেন, এতে মানুষের আয় উন্নত হয় উভয় দিকে, স্বাস্থ্যের দিক দিয়ে এবং হচ্ছে অর্থের দিক দিয়ে উন্নত হয়। এটা হাদিস এবং কোরআনের কথা। তো সেই জন্য আমি আপনাকে বলবো যে তারা যেন ভ্রমণ যদি করে সৌদি আরবে যায়, এতে যায়, এই বিষয়টা। আর বাকি যদি তার যে সম্বল থাকে সে বিশ্বের বিভিন্ন জায়গায় যেতে পারে। ধন্যবাদ আপনাকে।